30 cm সসপ্যান কেনার পর এটাতে কতটুকু বিরিয়ানি রান্না করা যাবে সেই মাপ বোঝার জন্য আমি বাসায় বিরিয়ানি রান্না করেছিলাম, সেটাই শেয়ার করছি। আর এটার জন্য প্রথমে স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। সাদা এলাচ, জয়ত্রী, জয়ফল, দারুচিনি এবং লং একসাথে ব্লেন্ড করে নিয়ে তাতে হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো মিক্স করে রাখলাম। রান্নার জন্য প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল, তাতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ একটু ভেঙে দিবেন, এতে করে ঝাল বেরিয়ে আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে লবণ দিলে পেঁয়াজ দ্রুত গলে যাবে। 1 চা চামচ মরিচের গুঁড়া এবং মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে তাতে আদা রসুন বাটা 3 টেবিল চামচের একটু বেশি, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে মশলা কষিয়ে নিয়ে অ্যাড করতে হবে মুরগির মাংস। মশলার সাথে মুরগির মাংস ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির মশলা এবং টক দই। টক দই অপশনাল, আপনি চাইলে কিন্তু এটা ছাড়াও বানিয়ে নিতে পারবেন। পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। এটা যখন রান্না হয়ে যাবে এবং তেল মশলা সেপারেট হয়ে আসলে ঠিক এরকম ভুনা ভুনা হলে চুলা থেকে নামিয়ে রেখে দিতে হবে। বিরিয়ানি রান্নার জন্য সসপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে তাতে গরম মশলা, পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন গোল্ডেন হতে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিয়ে অ্যাড করব পোলার চাল। আমি এখানে 4 কাপ পোলার চাল এবং তাতে সামান্য আদা রসুন বাটা দিয়ে মিক্স করে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চাল কিন্তু আমি 10 মিনিটের জন্য পানি দিয়ে ধুয়ে ভিজে রেখেছিলাম, সেটা অ্যাড করেছি। 4 কাপ চাল যখন আমি সসপ্যানে দিয়ে নাড়াচাড়া করছিলাম তখন একদম নিচে পড়েছিল। ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। 4 কাপের জন্য 8 কাপ গরম পানি দেওয়া যাবে না, যদি চাল নতুন হয় তাহলে কম দিতে হবে। স্বাদ মতো লবণ আর লেবুর রস দিয়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। প্রথমে হাই ফ্লেমে রাখবো, অর্থাৎ হাই ফ্লেমে আপনাকে পানি টেনে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। যখন পানি টেনে যাবে সেই পর্যায়ে রান্না করে রাখা মুরগির মাংস অ্যাড করতে হবে। আর মুরগির মাংস যে সময় অ্যাড করবেন অবশ্যই চুলার তাপ একেবারে কম করে রাখবেন, অথবা নিচে একটা তাওয়া দিয়ে দমে বসাবেন। তা না হলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু সসপ্যান, যদিও এটা তলানি মোটা, বাট এটা স্টিল, যার কারণে খুব দ্রুত এটা গরম হয় এবং নিচে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তাওয়া দিয়ে এটাকে দমে বসাতে হবে। মাংস ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়ে গেলে ওপরে দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল, কিশমিশ এবং আস্ত কয়েকটি কাঁচামরিচ। আর সব শেষে একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দমে বসিয়ে রাখবো। তো আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন 30 সিএমের সসপ্যানে 4 কাপ চাল আর 1 কেজি মুরগির মাংস কিন্তু একেবারে নিচে পড়ে থাকে। 30 সিএমের এই সসপ্যানে 2 কেজি পোলার চালের বিরিয়ানি রান্না করা যাবে, সাথে হয়তো 2 কেজি বা 2.5 কেজি গরুর মাংস। এর থেকে বেশি রান্না করা যাবে না, যেহেতু এটা হাইট উপরের দিকে। সো এটা তখন চেপে যাবে এবং আপনি যখন মিক্স করবেন তখন এটা দলা পেকে যাবে। আর পানির পরিমাণটা কিন্তু অবশ্যই কম ব্যবহার করতে হবে, তা না হলে পোলাও গলে যাবে। সো কম ব্যবহার করলে দমই সেদ্ধ হবে।